7টি উপায় বলবো। এই 7টি উপায় ফলো করলে আপনি মালয়েশিয়ার সঠিক তথ্য নিয়ে চুক্তিপত্র সিগনেচার করে মালয়েশিয়াতে সঠিকভাবে আলাইকুম। আপনি কি মালয়েশিয়ার অফার লেটার পেয়ে গেছেন বা আপনি কি অফার লেটার পেতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি 7টি উপায় বলবো। এই 7টি উপায় ফলো করলে আপনি মালয়েশিয়ার সঠিক তথ্য নিয়ে চুক্তিপত্র সিগনেচার করে মালয়েশিয়াতে সঠিকভাবে পৌঁছাতে পারবেন বলে আমি আশা করছি এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চলেন ভিডিওটি শিখে। এই চ্যানেলে আমি মালয়েশিয়ার তথ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করব এবং বিভিন্ন ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনারা সঠিক সিদ্ধান্তের জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আমি ভিডিও শেষে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনি যেভাবে কোম্পানি কোনো অফার লেটার পেলে, অফার লেটারটা আসলে এরকম একটা পেপারে থাকে, হ্যাঁ 4-5টা পেপার থাকে, যেখানে 26-27টার মতো চুক্তি থাকে বা ধাপ থাকে। এগুলো মানে যেগুলো আছে 26-27টার মধ্যে, এগুলো থেকে হচ্ছে 7টা উপায় আমি রাখছি বা 7টা উপায় আমি বাছাই করে আপনাদের বলবো, যেগুলো থেকে আপনারা সঠিকভাবে অফার লেটারটা সঠিক তথ্য যাচাই করতে পারবেন। সো এতগুলো পড়ে আপনাদের শোনানো বা সবগুলো ইম্পর্টেন্ট নয় তেমন একটা, তাই আমি 7টা সিলেক্ট করে আপনাদের আজকে বলছি। যেমন কোম্পানির নাম, যে কোম্পানিতে আপনি মালয়েশিয়াতে আসবেন সেই কোম্পানির নাম উল্লেখ আছে কিনা, যেরকম ধরেন পুরো কোম্পানির নাম ডিটেলসে দেওয়া আছে কিনা প্রতি পেজে, এটা আপনার মাস্ট বি ফলো করতে হবে অফার লেটারটা সঠিকভাবে যাচাই করার জন্য। সেকেন্ড, চাকরির তথ্য বলতে যেরকম ধরেন আপনি কোথায় চাকরিতে যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, বেতন, সময়সীমা বা আপনার ওভারটাইমের সময়সীমা, ছুটি, এগুলো বিস্তারিত আছে কিনা, এটা হচ্ছে চাকরির তথ্যের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো সুন্দরভাবে পড়ে যাচাই করতে হবে। পরবর্তীতে হচ্ছে 3 নম্বর হচ্ছে ঠিকানা। যেমন মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানিতে আপনি আসতে পারেন, যেই কোনো কোম্পানিতেই আসতে পারেন। কোম্পানিতে আসার আগে সেই কোম্পানির সঠিক ঠিকানা চুক্তিপত্রে উল্লেখ আছে কিনা সেটা আপনাকে সুন্দরভাবে, ভালোভাবে নিজে পারেন বা কারো মাধ্যমে পারে সুন্দরভাবে যাচাই করতে হবে এবং যাচাই করে তখন আপনারা সামনের ধাপে এগোতে পারেন। নাম্বার 4-এ রাখছি চুক্তিপত্র। সো চুক্তিপত্রটা কি? চুক্তিপত্রে আসার আগে যেমন ধরুন কোম্পানির সাথে আপনি কত দিনের চুক্তিতে মালয়েশিয়াতে আসছেন এই বিষয়টা উল্লেখ থাকবে, নবায়নের প্রক্রিয়াটা উল্লেখ থাকবে। এগুলো আপনি সুন্দরভাবে পড়ে তারপরে পরবর্তীতে ধাপে যাবেন। নাম্বার 5-এ আছে হচ্ছে যেমন স্বাক্ষর বা সিল। কোম্পানিতে যখন আপনাকে অফার লেটারটা দিবে সেই অফার লেটারটা হচ্ছে আপনাকে দেখতে হবে। এই অফার লেটারে কোম্পানির স্বাক্ষর এবং যেমন ধরেন কোনো কোম্পানিতে আপনি যাচ্ছেন সেই কোম্পানির সিল থাকবে এবং কোম্পানির স্বাক্ষরটা স্পষ্টভাবে থাকবে, সেটা আপনাকে ফলো করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে। আবার নাম্বার 6 আছে কোনো তথ্য ফাঁকা আছে কিনা। যেমন ধরেন আপনি চুক্তিপত্র দিচ্ছে, কোনো তথ্যের জায়গা এটা ফাঁকা আছে না কিনা, ঠিকানা, বেতন বা ওভারটাইম, এই জায়গাগুলো ফাঁকা আছে কিনা। এই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে। কোনো চুক্তিপত্র এগুলো ফাঁকা থাকে না, ফাঁকা থাকলে আপনি মনে করবেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন। নাম্বার 7, যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আপনার এজেন্সির সাথে ব্যাখ্যা চান। চাইলে মালয়েশিয়ার বিভিন্ন মাধ্যমে, যে কোনো মাধ্যমেই হোক, আপনি মালয়েশিয়া থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। এতে করে আপনার সচেতনতা বাড়বে এবং মালয়েশিয়াতে আসার ঝুঁকিটা অনেকটাই কমে যাবে, যাতে করে আপনি ভবিষ্যতে মালয়েশিয়াতে এসে কোনো ধরনের ঝুঁকি বা কোনো ধরনের প্রতারণার শিকার না হন। আর আমার এই ভিডিওটা মানুষকে শুধু সতর্ক করার জন্য, কোনো ব্যক্তি বা কোনো এজেন্সিকে প্রতারক বলে বলার জন্য না। আপনি আগে যাচাই করবেন, সকল এজেন্সি বা দালালরা প্রতারক হয় না। আপনি কাউকে অযথা দালাল বা প্রতারক বলে সম্বোধন করবেন না। আর আসার আগে অবশ্যই তথ্যগুলো ভালোভাবে যাচাই করবেন। তো আমি তেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমি চেষ্টা করি আমার নিজের ভাষায় আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার। আর আশা করি আপনারা সঠিক তথ্যগুলো পেয়ে উপকৃত হবেন। আমার এইটুকুই ইচ্ছা যে আপনারা সঠিকভাবে মালয়েশিয়াতে আসুন, কাজ করুন, দেশের গর্ব, কারণ আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা। তো আসসালামু আলাইকুম। আপনি এই ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা যারা মালয়েশিয়াতে আসবে নতুন, তাদেরকে শেয়ার করে রাখবেন। তাদের এই তথ্যগুলো জানাটা খুব জরুরি। যদি কোনো বিষয়ে বিস্তারিত জানার থাকে আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি সকল ভিডিওর শেষে আপনাদের সকল তথ্যের উত্তর দেওয়ার চেষ্টা করব।